এই মেশিনটা যে সুবিধাটা পাচ্ছেন সেটা হচ্ছে একেবারে স্লিম। দেখেন একটা প্যাডের উপর আমি দাঁড়ায় আছি এবং এই মেশিনে স্পিড রেঞ্জে রানিং এবং হচ্ছে হাঁটা সবগুলোই এই মেশিনে করা যাচ্ছে। এবং এই মেশিনে কিন্তু আসলে অনেকে মনে করতে পারেন এই মেশিনে দৌড়ানো যায় কিনা। এখানে দৌড়ানো যাবে, ঘন্টায় 8 কিলো স্পিড লেভেল আছে। এবং এই মেশিনটায় যেটা দেখানো যাচ্ছে যে এই মেশিনটা যদি আমি ফোল্ড করে ইউজ করব, মানে এখানে ধরার জন্য ইউজ করব, তাহলে এটাকে উঠাই দিলে এটা কিন্তু হাইড্রোলিকের সম্পূর্ণ। আর এই মেশিনটা ঘরের যে কোনো জায়গায় এটা ফ্ল্যাট অবস্থায় ফেলে রেখে ইউজ করা যাবে। এটার দুইটা মোড হবে, এখানে ইনক্লাইন মোডটাও করা যাবে। ইনক্লাইন মোডটা বেসিক্যালি এই ভিডিওর মধ্যে থাকতেছে। আমরা দুজন ব্যক্তি এখানে ইউজ করতেছি মেশিনটা একসাথে। হ্যাঁ, এটা হচ্ছে স্পিড বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। আসসালামু আলাইকুম। এই মেশিনটা যে সুবিধাটা পাচ্ছেন সেটা হচ্ছে একেবারে স্লিম। দেখেন একটা প্যাডের উপর আমি দাঁড়ায় আছি, এটা হচ্ছে প্যাড হিসাবে ইউজ করতেছি আমি। এটা হচ্ছে যে কেউ ইউজ যদি না করতে পারে, দেখা গেল একটু বাসায় মুরব্বী যারা আছে, বয়স্ক যারা আছে, হ্যাঁ, তারা দেখা গেল এই মেশিনটা ইউজ না করতে চাইলে, যে হাই হ্যান্ডেল যদি নাই সামনে, কিভাবে সে ইউজ করবে, এরকম ধরনের লোকের জন্য এটা কিন্তু সুব্যবস্থা করা আছে এই মেশিনটায়। আর এই মেশিনটা ঘরের যে কোনো জায়গায় এটা ফ্ল্যাট অবস্থায় ফেলে রেখে ইউজ করা যাবে। এটার দুইটা মোড হবে, এখানে ইনক্লাইন মোডটাও করা যাবে। ইনক্লাইন মোডটা বেসিক্যালি এই ভিডিওর মধ্যে থাকতেছে। এবং এই মেশিনে স্পিড রেঞ্জে রানিং এবং হচ্ছে হাঁটা সবগুলোই এই মেশিনে করা যাচ্ছে। এবং এই মেশিনে কিন্তু আসলে অনেকে মনে করতে পারেন এই মেশিনে দৌড়ানো যায় কিনা। এখানে দৌড়ানো যাবে, ঘন্টায় 8 কিলো স্পিড লেভেল আছে। এবং এই মেশিনটায় যেটা দেখানো যাচ্ছে যে এই মেশিনটা যদি আমি ফোল্ড করে ইউজ করব, মানে এখানে ধরার জন্য ইউজ করব, তাহলে এটাকে উঠাই দিলে এটা কিন্তু হাইড্রোলিকের সম্পূর্ণ উঠে গেল। এটা কিন্তু আপনি কিন্তু এখন যে একটু ধরে হাঁটতে চায় তার জন্য কিন্তু এই মেশিনটা এখন ইজি হয়ে গেল, খুবই সহজে সে ধরে ইউজ করতে পারবে এই মেশিনটা। আর একেবারে কমফোর্টেবল এটা। আপনি চাইলে এখানে মোবাইল ফোন ইউজ করে রাখতে পারেন, অথবা রিমোট রেখে এখানে ধরে হাঁটতে পারেন। ঠিক আছে, একটু বয়স্ক বা কেউ যদি মনে হয় যে না আমি ধরে তারা হাঁটতে পারবো না, হ্যাঁ, তাহলে সে কিন্তু এইভাবে হাঁটতে পারে। আবার এটা দিয়ে মনে করেন যদি আবার যদি বাড়ানোর দরকার পড়ে, সে এখানে চাপ দিয়ে কিন্তু এখানে অফ অন এখান থেকে করতে পারবে। রিমোটের যে পাওয়ারটা আছে, একটু যদি বেসিক্যালি দেখাই যে আমাদের এটা আছে রিমোটের যে পাওয়ার, আমরা এখান থেকে যদি চাই বাড়াইতে, এখানে কিন্তু বাড়ানো পসিবল। মেশিনটা এখান থেকে বাড়ানো পসিবল। এখানে আমি এখান থেকে চাপতেছি, প্রত্যেকটা চাপে এখানে কিন্তু বাড়তেছে। হ্যাঁ, নিচে হচ্ছে সেটা আপনার স্পিডটা দেখা যাচ্ছে যে আমরা কত স্পিডে চালাচ্ছি। আর ও টাইম তো আছে, এখানে টাইমের সাথে ক্যালোরিটাও আছে। ইজিলি যে কেউ ইউজ করতে পারবে। মানে এটা আসলে বেসিক্যালি রিমোটটা যে হাতেই রাখতে হবে এমন না। এই রিমোটের যে পাওয়ারটা আছে এই মেশিনতে করা আছে, সেটা যে কোনো জায়গাতে শুধু দিলেই হচ্ছে। চাপ দিলেই মানে যেদিকেই ফিরানো থাকুক রিমোটটা ভালোভাবে খুব সুন্দরভাবে ইজি ভাবে চালানো যাবে। এটা হচ্ছে এটা রিমোটটা। আর রিমোটটা রাখার জন্য এখানে একটা স্ট্যান্ড দেওয়া আছে, যেটা আগেই দেখাইছিলাম আমরা। এখানে রিমোটটা আপনি এখানে রাখতে পারবেন। ঠিক আছে, রিমোটটা ইউজিং শেষে এখানে রাখতে পারবেন। মেশিনটা আপনি চাইলে এটা ক্লোজ করে দিতে পারবেন। এই যে হচ্ছে ক্লোজিং করে দিলাম। এই মেশিনটা একেবারে যে জায়গা, যে বলতেছিলাম যে আপনাদের বাসায় যাতে জায়গা নেই, তারা কিভাবে এই মেশিনটা আসলে ইউজ করতে পারবেন। এই যে এই মেশিনটা স্ট্রেটলি খাড়া করে যে কোনো জায়গায় রেখে দিবেন, ফ্ল্যাট, এটা একেবারে স্ট্রেট করে রাখতে পারবেন। এই যে কোনো ঝামেলা নাই, নিজ ঝামেলায় প্রোডাক্টটা একেবারে যেখানে দাঁড়ায় থাকবে একেবারে ইনস্ট্যান্ট দাঁড়ায় থাকবে। এবং এটা হাইড্রোলিক হওয়ার ক্ষেত্রে মেশিনটা মনে করেন একেবারে ইজি টু ইউজ। এই মেশিনটা ইউজ করার সময় এটা শুধুমাত্র উঠাই দিলেই আপনার ইউজিং করার মতো একটা পারচেস হয়ে গেল। এখন আপনারা ইউজ করতে পারবেন মেশিনটাতে। আমাদের যে মেশিনটা, এই মেশিনটা আপনি ইনক্লাইন করতে পারবেন। এটা মানে এটা তো ইনক্লাইন করা ছিল এতক্ষণ আমরা যেটা দেখালাম। এটা হচ্ছে আপনার ডিক্লাইন। অনেকে স্ট্রেট করে মেশিনটা ইউজ করতে, দেখেন মেশিনটা এখন ফ্ল্যাট, একেবারে ফ্ল্যাট হয়ে রয়েছে। এই যে হচ্ছে মেশিন রাখলাম। এবার হচ্ছে আমি ফ্ল্যাট ভাবে, যারা ইউজ করতে চান তারা ফ্ল্যাট ভাবে ইউজ করতে পারবেন মেশিনটা। এই মেশিনটা আপনার লোড ক্যাপাসিটি হচ্ছে 2.5 হর্স পাওয়ার হওয়াতে এটা হচ্ছে 130 কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি বহন করতে পারবে। এই মেশিনটা বেসিক্যালি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে আসলে এইটা আসলে ওয়েট ক্যাপাসিটি কেমন নিতে পারবে বা কি। যে আমরা দুজন ব্যক্তি এখানে ইউজ করতেছি মেশিনটা একসাথে। হ্যাঁ, এটা হচ্ছে স্পিড বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এটা সাধারণত আমাদের ওয়েট দুজনের মনে করেন আমার হচ্ছে 70 কিলো, তাহলে হচ্ছে 110 কিন্তু অলরেডি উঠে আমরা এখানে রানিং করতেছি, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, যারা এই মেশিনটা নিতে চান তাহলে কিন্তু তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অথবা আমাদের শপে এসে ভিজিট করে দেখতে পারেন। আমাদের খুলনা আমাদের সব শোরুম আছে এবং আমাদের ঢাকাতে আমাদের শোরুম আছে। যাদেরই এই প্রোডাক্টটা দরকার তারা আমাদের শপে এসে নিতে পারেন, অথবা আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টটা নিতে পারেন। আসসালামু আলাইকুম।